মাদ্রাসা সুপারের কোলে বসে আছেন এক শিক্ষিকা। ঘটনাটি মধ্যরাতের। 3 শিক্ষার্থী মাদ্রাসার আবাসিক ভবনের ছাদে যান ঘুরতে। হঠাৎ পাশের ভবনে চোখ পড়তে দেখে ফেলেন এই লীলা খেলা। তারপর শিক্ষক শিক্ষিকার এমন অশ্লীল কর্মকাণ্ড দেখে ফেলায় এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। গরুর মতো পিটানো শুরু করছে। পিটতে পিটতে তার মাথার টুপি পড়ে গেছে। ওই টুপি উঠানোর জন্য আমার ছেলের বলছে নিজে টুপি উঠানোর জন্য। আমার ছেলে টুপি উঠাতে গেছে, আরো একটা দুপুরে বাড়ি মারছে। আমার ছেলে বাড়ি খাইয়ে দৌড় মারছে। মাদ্রাসার গেট খোলা ছিল, বাইরে চলে আসছে। এই লম্পট নিজামুদ্দিন হুজুর আমার ছেলেরে কয়েকবার মারা হয়েছে বা এটার বিচার। ঘটনাটি দারুল ফালাহ হামিদিয়া বালক বালিকা দাখিল মাদ্রাসা। অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ যার বিরুদ্ধে, তার নাম মাওলানা শাহ মোহাম্মদ নিজামুদ্দিন হামিদি। তিনি মাদ্রাসাটিতে সুপারের দায়িত্বে আছেন। আর শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় যাকে বেধড়ক মারধর করা হয়েছে তার নাম ফয়সাল মাহমুদ। তিনি মাদ্রাসার 8ম শ্রেণীর শিক্ষার্থী। তারপর আমি এর সাথে সাথে ওই জিনিসটা আমার আবাসিক শিক্ষক বা শিক্ষক জানিয়ে দিই। জানানোর পর আবাসিক শিক্ষক বলছে এটা যেন কেউ না জানে। ওগুলো আমার ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর আমি গেছিলাম ওই জায়গায় মাঠের মধ্যে। আমারে অনৈতিকভাবে আমাকে নির্যাতন করে আমার মানে ঘোরা ধরে গরুর মতো ফিটছে। ফিটার পরে হঠাৎ ফয়সাল জানালা দিয়ে দেখতে পান পাশের ভবনে শিক্ষক নিজাম এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন। বিষয়টি মাদ্রাসায় জানাজানি হলে ফয়সালকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন মাওলানা নিজামুদ্দিন। কিন্তু ফয়সাল বিষয়টি গোপন না রেখে সবাইকে জানিয়ে দেয়। এতে ফয়সালের প্রতি ক্ষিপ্ত হন নিজাম, জানান নির্যাতনের শিকার।